হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসলে কি পড়ব এটা নিয়ে অনেকেই আমরা আগের ক্লাসে আমরা বলে দিছি আসলে আজকে আমরা কি পড়ব। তো সেই ক্ষেত্রে আমরা আজকে পড়ব অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি। আজকে যা যা আমরা আসলে দেখব এবং কিংবা শিখব সেটা হলো প্রমাণ, যেটা তোমাদেরকে আগের ক্লাস আমি বলেছিলাম। প্রমাণটা আমরা আজকে দেখব আসলে কীভাবে প্রমাণ করে। প্রমাণের আমরা আগে বলে দিয়েছিলাম ম্যাট্রিক্স দ্বারা মানে এই ইনভার্স ম্যাট্রিক্সের কীভাবে প্রমাণ, ওই প্রমাণগুলো আজকে আমরা দেখব। তারপরে সংখ্যা দিয়ে প্রমাণ সলভ করা, ঠিক আছে। এই সংখ্যা দিয়ে বলতে এই প্রমাণগুলোকে আমরা সংখ্যা দ্বারা কীভাবে, এমনি তো একটা প্রমাণ, আরেকটা হচ্ছে সংখ্যা দিয়ে কীভাবে প্রমাণ করি সেটা অবশ্যই দেখব। তারপর আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটার মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট, এটাও একটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা দেখব কীভাবে বিপরীত ম্যাট্রিক্স করে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ আই, আমরা আগের দিন করছিলাম। আই দ্বারা কিভাবে করে, আই মানে আমরা জানি 1 0 0 1, এরকম একটা ম্যাট্রিক্স আছে, When you ঠিক have আছে। the perfect response in your head, but your fingers just can't keep up. আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, যদিও এটা অনেক পেঁচালো, মাথা ঘোরানোর মতো। ম্যাট্রিক্সটা আমি দেখাবো, একটা সৃজনশীল দেখাবো বলছিলাম, সেটাও ইনশাআল্লাহ আজকে তোমাদের দেখানো হবে। সৃজনশীলটাও আজকে তোমাদের দেখাবো আমি। তাহলে শুরু করা যাক আজকের প্রমাণগুলো দিয়ে। প্রমাণ আসলে কি কি আছে সেটা আমরা দেখবো অবশ্যই। শুরু করা যাক আজকের প্রমাণ। বিপরীত ম্যাট্রিক্সের কতিপয় বৈশিষ্ট্য বা প্রমাণ রয়েছে বিপরীত ম্যাট্রিক্সের। যেমন কি প্রথম একটা প্রমাণ আছে, সেটা হলো যে 1 নম্বর প্রমাণ, সেটা হলো ইনভার্স ইনভার্স সমান সমান এ। এখন আমি একটা কথা তোমাদের ওই দিন বলছিলাম, কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করা হয়, ওই ম্যাট্রিক্সটাকে আবার যদি ইনভার্স করা হয় তখন মূল ম্যাট্রিক্স আসে। এটা আমি প্রথম দিন তোমাদের একটা কথা, প্রথম দিন না, মেবি 3 নম্বর ক্লাসে এই কথাটা আমি বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে প্রথমে ইনভার্স করলে পরে ওই ম্যাট্রিক্সকে আবার যদি ইনভার্স করা হয় তখন যাই তার মূল ম্যাট্রিক্সটা আসে। এটা আমরা কখন করব, তখন অঙ্কতে করব, সেটাও আমরা দেখাবো। এখন আমরা এটাকে প্রমাণ করব। প্রমাণ কি করব, এটাকে প্রমাণ করব। ধরেই এটাকে ধরলাম। আমরা জানি কোনো ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফলের অভেদ আইডেন্টিটি হয়। এক্ষেত্রে তাই লেখা যায়, আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করি, কি করি, ইনভার্স করি, এরপর বিপরীত আরেকটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে ওই ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলাম, তাহলে সমান সমান কি হবে, আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। সমীকরণ উভয় দিক দিয়ে এ দ্বারা গুণ করলে পাই। এখন আমরা যদি উভয় দ্বারা গুণ করি, এ ইনভার্স 1 গুণ আই, ঠিক আছে। যদি গুণ করে দেখি তখন আমরা আইয়ের সাথে কি আসবে, এ শব্দটা উচ্চারণটা হবে এভাবে, এ আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আমাদেরকে বলতেছে এটা প্রমাণ করতে। আমরা একটা ম্যাট্রিক্সের কথা জানি, এ তো একটা উপাদান নাকি, হ্যাঁ, এটা একটা উপাদানই, এ তো এ আছে, এইটা মিলে হয় 1, এইটা মিলে কি হয় 1। এইটা যদি তোমাকে জানতে হয় এইটা মিললে 1 কিভাবে হয়, তাহলে তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারে ম্যাট্রিক্স ছিল না, সেই ম্যাট্রিক্সে দেখবে এভাবে কিছু সংকেত আছে, সেই সংকেত থেকে তোমাদেরকে বুঝতে হবে যে এটা সমান সমান কি হয়, 1 হয়, এটা সমান সমান কি হয়, আই হয়, কি হয়, আই, ঠিক আছে। সেখান থেকে যদি এখানে আমরা ধরি তাহলে এটা কি হলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আমাদের আছে কি, এটা আছে এ ইনভার্স 1 ইনভার্স এ। এখন এটার কোনো কি করি নাই, কাজ করি নাই। আচ্ছা, এবারে আমরা যদি এআই আর এআই যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে, মানে উত্তরটা কি থাকে, এ ইনভার্স 1 সমান সমান এ। তোমার কাইন্ড অফ অনেকটা মুখস্থ রাখতে হয়, কাইন্ড অফ অনেক সময় ভুলে যায়, ঠিক আছে।
এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমরা আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে জানতাম, সেটা হলো এ বি ইনভার্স আই, মানে ইনভার্স সমান সমান জানতাম কি, প্রথমে হচ্ছে বি ইনভার্স, তারপরে হচ্ছে এ ইনভার্স। এটা আমি ম্যাথটা আমি করাই নাই, মনে হয় তোমাদেরকে বলছিলাম যে এইভাবে একটা ম্যাট্রিক্স হয়। তো এটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি, 1 নং সমীকরণকে আমরা কি দ্বারা, এখানে বড় সংখ্যা কি এ বি না, এ বি দ্বারা গুণ করি, এখানে আমার খাতার মধ্যে ছিল, অনেক সহজ করে আমি এখানে লিখছিলাম, বাট আমি এখানে আজকে বই থেকে করাচ্ছি, কারণ অনেকে তোমরা বই ধরে ধরে পড়াবো, তো এই জন্য বই ধরে ধরে বইয়ের মতো পড়াচ্ছি। দ্বারা গুণ করলে পাই, গুণ করে পাই, ঠিক আছে, পাই। তাহলে আমরা গুণ করে কি পাই দেখো তো, এ বি ইনভার্স 1 ইনভার্স, তাহলে এটাকে আমরা এ বি গুণ করে দিয়ে পারি। হ্যাঁ, এ বি তো আমরা নিচ্ছি, তাহলে এ বি আপাতত গুণের অবস্থায় রাখি, বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে। এবার কি করা যায়, এবার আমরা কি করলাম, এই কাজটাকে রেখে দিলাম, পরেরটা করি, আমাদের জায়গা নেই যেহেতু আমরা এটা বরাবর করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম বি ইনভার্স 1, এটাকে আমরা আলাদা করলাম, তারপরে এ ইনভার্স, বুঝতে পারছো, এ রে কমন রাখলাম, বি রে এটার সাথে করে দিলাম, আর এ ইনভার্স। আমরা জানি, আমরা একটু আগে করছিলাম এ ইনভার্স 1 সমান সমান কত, আই, সেম এ আই, ঠিক আছে, সেম কাজ, বুঝতে পারছো তোমরা। এ ইনভার্স 1 ইনভার্স 1, ঠিক আছে। এবারে আমরা জানি এইটা মিলে হয় এ, আর আইডেন্টিটি সমান সমান কি হয়, এ হয়। তাহলে এ আইডেন্টিটি সমান সমান এ হলে তাহলে আমাদের কি আছে, এ ইনভার্স 1, এ ইনভার্স 1। আমরা আবার জানি এ ইনভার্স 1 সমান সমান কি হয়, আই হয়। সো এ ইনভার্স সমান সমান কত, আই, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি, এবার আমরা লিখি যে এ বি হোল আচ্ছা সরি, এই কাজটাকে আমরা এ বি এটাকেও কি করতে পারি, সেম স্টাইলে আনতে পারি। কিভাবে তোমার একটু দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের কাছে কি আছে, এ বি আছে না, এ বি রে আমরা যদি গুণ করে আমরা ঠিক সেম পাই, এ আর বি হইলে কি হয়ে যায়, বি ইনভার্স 1 হয় নাকি, সমান সমান আমরা দিন শেষে কি পাই, বি ইনভার্স 1 সমান সমান আমরা কি পাইছিলাম, আই পাইছিলাম। তাহলে এ আসছে কি, এ আই, ঠিক আছে। দিন শেষে আমাদের আইডেন্টিটি চলে আসে, আই আসে নাকি, এটা সমান সমান আবার কি পাইছিলাম, আই পাইছিলাম না, আই পাইছি। তাহলে আইডেন্টিটি চলে আসছে, তার মানে আমাদের এটা এই প্রশ্ন এখান দিয়ে লিখতেছি, এ বি ইনভার্স 1 ইনভার্স 1 সমান সমান বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 সমান সমান আইডেন্টিটি, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথটা।
এখন আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। আমি সবগুলো করে দিচ্ছি না, তোমাদেরকে এরপর 5টা প্রমাণ আছে আমাদের এখানে। 5টা প্রমাণের 3টা আমি করে দেব, 2টা তোমাদের করতে হবে, নাহলে তো তোমরা পড়বা না। তোমরা তো এখন পড়াশোনা থেকে কিভাবে দূরে সরে যাওয়া যায় ওইটা চিন্তা করো, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি এখন দ্বিতীয়টা করি, এটা দিয়ে করি। প্রমাণ করো এ ইনভার্স 1 সর্বসম সমান সমান 1/a সর্বসম বা সমান্তরাল, ঠিক আছে? যেটা তোমার সুবিধা মনে হয় এটা বলবো। আমরা জানি, আমরা কি জানি জানো? আমরা কি জানি জানো? আমরা আগে বলতাম আমরা জানি, তো আমরা স্যারে বলতাম দেন স্যার আপনি কি জানেন বলেন, ঠিক আছে? তো স্যার একটু হাসি দিয়ে বলতো যে আমরা জানি এ ইনভার্স এ সমান সমান 1। কথাটা আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি। এ ইনভার্স 1 সমান সমান কী ছিল? আইডেন্টিটি। এটা একটু আগে পাইছি, সেটাকে আমরা কি করছি? ধরছি যে আমরা এটা জানি, এটা সমান সমান এটা। তাহলে আমরা লিখতে পারি আই সমান্তরাল সমান সমান, বা নির্ণায়ক বলতে পারো, আই নির্ণায়ক এ আই এ আই এ এ ইনভার্স এ নির্ণায়ক সমান সমান, এবার আমরা এটা একটু আলাদা করে ফেলি। এ ইনভার্স নির্ণায়ক, তারপরে বলা যায় এ ইনভার্স নির্ণায়ক অ্যান্ড আরেকটা কি আছে? এ আছে না? এ নির্ণায়ক, ঠিক আছে? এবার আমরা এটারে বলি সমান সমান 1 সমান সমান এ আছে 1 বলতেছি আই। এ ইনভার্স 1 নির্ণায়ক ইন্টু এ, এই লেখাটাই আমরা লিখলাম সুতরাং, বা এখান দিয়ে দিলাম সুতরাং এটা সমান, এটা আমি লিখে দিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 সরি এটা হচ্ছে আই না, এটা হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে 1টাকে আমরা এদিকে আনলে এটা কি হয়েছে? ভাগ অবস্থায় চলে আসছে 1, আর এটা কি নিচে চলে গেছে। তাহলে আমাদের উত্তরটা কি হয়ে গেছে? মিলে গেছে, প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা, এবারে আরো 2টা প্রমাণ আছে, এগুলো তোমরা করবা, আমি উঠে দিচ্ছি। ক্লাসটা শর্ট করতে চাচ্ছি, কারণ এসে তোমাদের অনেকে বলতেছে যে স্যার মেসেজ করছে যে স্যার আমাদের তো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তো আমাদের দেখা যাচ্ছে মাথা অনেক সময় ব্যথা করতেছে, আর রোজার মাস তো মাথা ব্যথা করবে, এটার জন্যই আসলে করতেছে। তো ঠিক আছে, আমি তোমাদের বলতেছি, প্রথম একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো মানে রূপান্তর করো, ওই ম্যাট্রিক্সকে কি যদি করো, যদি ইনভার্স করো, তাহলে তুমি পাবা এ ইনভার্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ, ঠিক আছে? করো, প্রমাণ করো। আরেকটা দিতে চাই, দ্বিতীয় বলতেছে এ ইনভার্স 1 সমান সমান 1। আমরা সব জায়গায় কিন্তু এটা দ্বারা ম্যাথ করছি না? করছে। এখন এইটারে করতে বলছে, এটাকে করতে বলছে, তখন আমরা বলবো একটা মূল ম্যাট্রিক্সকে আরেকটা সরি একটা এর উপাদানকে আবার যদি এর উপাদান দ্বারা ইনভার্স করা হয়, তখন আমরা আইডেন্টিটি পাই। কি পাই? আইডেন্টিটি পাই, DITY, হ্যাঁ আইডেন্টিটি পাই, ঠিক আছে? এটা তোমরা কী করবা? এই 2টা আমার জন্য করে নিবা, করে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? তোমাদের ভিতরে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে স্যার আমাদের হয়েছে কিনা দেখাইছে, ঠিক আছে? তোমরাও দেখাবা, সবাই কমেন্টে জানাবা। তো ওদেরকে আমি বলছিলাম কমেন্টে দিতে, বলছিলাম স্যার আমাদের তো হইতেছে না, এই জন্য আপনাকে সরাসরি কী করলাম, জানাইছি। ঠিক আছে, আমরা এখন কোন দিকে যাব বলো তো?
ইনভার্স ম্যাট্রিক্স করব। কি ম্যাট্রিক্স? ইনভার্স ম্যাট্রিক্স, মোস্ট গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন কথা বলবো, সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স এটা দুইটা শর্ত, ম্যাট্রিক্স অবশ্যই বর্গাকৃত হতে হবে। বর্গাকৃত হতে হবে। তারপরে পর্যাপ্ত শত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অবশ্যই অশূন্য হতে হবে। ম্যাট্রিক্সের মান অবশ্যই অশূন্য হতে হবে। অশূন্য হতে হবে, মানে যে কোনো একটা মান হতে হবে। শূন্য হলে কিন্তু ম্যাট্রিক্স হবে না। কালকে আমি অনেক মুখস্থ করেছি তোমাদেরকে। ম্যাট্রিক্সের নিয়মে শূন্য হলে ইনভার্স ম্যাট্রিক্স হয় না। ইনভার্সের নিয়মে শূন্য হলে ম্যাট্রিক্স বের করা যায় না, ইনভার্স বের করা যায় না। কিন্তু ইনভার্সের নিয়মে শূন্য হলে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের হয় না। কিন্তু বের হয় যদি শূন্য না হয়, তাহলে তুমি ম্যাথটা করতে পারবে। তাহলে ম্যাথটা কি করতে পারবা? তাহলে একটা আমরা বর্গ ম্যাট্রিক্স একটা উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা একটা ম্যাথ লিখি। a সমান 4 24 8 15 আরেকটা কি দিয়েছে 7 এর বিপরীত ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করো মনে করো। এটা আমরা প্রথমে কি করব? ধাপ 1 নির্ণায়ক। ধাপ 1 কি? নির্ণায়ক। তারপর নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করি? 24 15 8 7 ম্যাট্রিক্স নির্ণায়ক যত বলছি নির্ণায়কের চিহ্ন চলে আসবে। তখন আমরা দেখি 24-এর লগে 27 গুণ করলে কত হয়। একটু ছিল 24 গুণ 7 168 মাইনাস 8-এর লগে 15 গুণ 15 120। তার মানে অশূন্য হয়েছে না? 48। দেখি শূন্য হয়েছে না অশূন্য হয়েছে? অশূন্য হয়েছে। শূন্য হলে তো আমাদের ম্যাথ বের হইতো না। এখন আমরা জানি ধাপ 2 হচ্ছে কফেক্টর। কফেক্টর বের করবো। আমরা কি বের করব? কফেক্টর বের করব। এটা তো এ ম্যাট্রিক্স কফেক্টর এ, ঠিক আছে? কফেক্টরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এভাবে এটা চলে আসবে নাকি? কফেক্টরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এটা বাদলে এটা থাকবে না? তাহলে 7 এখান থেকে করে ফেলতেছি আমি, আবার উঠাচ্ছি না, উঠালে আবার দেখা যায় বড় হয়ে যাবে 7। তাইলে এটা ধরছিলাম, এবার এটা ধরি। এটা ধরলে এটারে সেট নাই 8। এটার ক্ষেত্রে এটা বাদ, তাহলে আছে কত? 15। আর এটার ক্ষেত্রে এটা বাদ দিলে 24। আমরা জানি কফেক্টরে আরেকটা কাজ করতে হয়, প্লাস মাইনাস ধরতে হয়। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? আমাদের কফেক্টর করা শেষ। আমরা ধাপ 2-তে যাই। ছোট করে করতেছি। তোমাদের একজন আমাকে বলছিল যে ভাইয়া আপনার পোর্টটা যদি একটু বড় হইতো তাহলে অনেক ভালো হতো। ধাপ 3-তে আমরা করব অ্যাড জয়েন্ট। কি করব? অ্যাড জয়েন্ট।
অ্যাডজয়েন্ট করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কথা তোমাদের মনে আছে কিনা? তোমাদের কিন্তু আলাদা করে আমি ম্যাট্রিক্সে পড়াইছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা আসলে কি করব? আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে করব রোকে কলাম করব, কলামকে রো করব। আচ্ছা, আমরা এখানে কলামকে কি করব? রো করি 7, তাহলে 7 কলাম আছে কত? -15। আর এটাতে তো কলামের এটা হচ্ছে -8, এটা হচ্ছে কত? 24। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কি করি? রোকে কলাম, কলামকে রো। এখন আমরা মেইন ইনভার্স ম্যাট্রিক্সটা করি, বিপরীত ম্যাট্রিক্সটার ম্যাথ করি। মেইন বিপরীত ম্যাট্রিক্স আমি অন্য কোনো পৃষ্ঠাতে যাচ্ছি না, এখানে শেষ করবো ইনশাল্লাহ। এটা ছোটো আছে এই জন্যই নেওয়া। দাব 4, তারপরে আসি ইনভার্স বা নির্ণায়ক ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে এটা হচ্ছে ইনভার্স, BERS, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের জানি, আমাদের রুলস হয়েছে ইনভার্স 1/a সমান 1/ কত? 48। এও 48 হয় না, নির্ণায়ক দিতে হবে। কী দিতে হবে? নির্ণায়ক। নির্ণায়ক না দিলে আমরা কার মান পাইছিলাম? নির্ণায়কের মান পাইছি না, এই জন্য 48 দিয়ে দিলাম। এখন তুমি এটা না লিখলেও সারবে। এই ইনভার্স সমান এটা লিখিও। আমরা যাকে একটু ছোটো দেখানোর জন্য আসলে তোমার এটা লেখা 48। তাহলে যদি আমি এটা বসাই, এই মানটা বসাই, তাহলে হচ্ছে 7 48 -15 48 -8 48 24 48, ঠিক আছে, সমান। তাহলে কত হয়েছে? 7/48। তাহলে এটার মান নিচে ফ্র্যাকশন আসে, ফ্র্যাকশন আর তো দেওয়ার দরকার নেই। -15 নিচে যদি 48 দিই, একটা মান ছাড়া কোনোটা বেরোবে না। আচ্ছা, এটা বেরোচ্ছে। এটা আমরা, এটা আছে আমার -5/16, 5/16, 5 কি আসছে? 16 আসছে। যদি এটা ধরি -8 48, 1/16 1/6, আর আমরা জানি 1/2 আসবে। 24/48 হলে 1/2, আর এটা যেটা আছে এভাবে থাকবে। ফ্র্যাকশন চলে আসে, এই জন্য বসাচ্ছি না, বসাইলেও কোনো সমস্যা নেই। এটাই হলো আমাদের কি। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের কোনো কিচ্ছু দেখার দরকার নেই। ইনভার্স ম্যাট্রিক্স সবচেয়ে সহজ ম্যাট্রিক্স। এতদিন আমি কঠিন মনে করতাম। প্রথমে কি বের করতে হবে? নির্ণায়ক বের করতে হবে। তবে আমি পৃষ্ঠাটা যদি এই দিক থেকে শুরু করতাম তাহলে মানে তোমাদের জন্য এটা একটু বেশি ভালো হতো। এরপর কফেক্টর আমরা কি করব? এটার এদিকে ব্যাপ দিব, এমনকি সাইন চেঞ্জ করে দেবো। ওকে, শেষ করে দিলাম। এরপর আমরা জানি দাব 3তে আমরা কি করব? অ্যাডজয়েন্ট করব। অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমরা কি করি? রোকে কলাম, কলামকে রো করব, পরিবর্তন করে দিলাম। ওকে, এরপর দাব 4-এ আসি ইনভার্স ম্যাট্রিক্স। মেইন ম্যাট্রিক্স করলেই কাম শেষ। তাহলে তোমাদের জন্য ইনভার্স ম্যাট্রিক্স এত সহজ করে কেউ বোঝাবে কিনা আমি জানি না, হয় বুঝাতেও পারে, অনেকে আছে আরও ভালো বোঝাবে, এটা স্বাভাবিক। আল্লাহ সবাইকে সমান মেধা দেয় নাই, ঠিক আছে? তারপরও আমি তোমাদেরকে এটা করাই দিছি। এখন 3/3 আমি ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স করাইছি। কালকে আমি 3/3 ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স করাইছি। আগের ক্লাসটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবা তোমাদের 3 ইনভার্স ম্যাট্রিক্সটা হয়েছে কিনা, ঠিক আছে? ওকে, আমি আর আজকে 3/3 ম্যাট্রিক্স ধরলাম না। একটা ফ্র্যাকশনের অঙ্ক ছিল, অনেক বড়, অনেক হিউজ পরিমাণ, মানে করাইলে শেষ করা সম্ভব, কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে আরেকটা প্রতিশ্রুতি দিয়েছি। 3য় নম্বর প্রতিশ্রুতিটা হচ্ছে সংখ্যা দ্বারা কি করব? প্রমাণ করব। সংখ্যা দ্বারা প্রমাণ, সংখ্যা দ্বারা প্রমাণে আমরা যদি করি তাহলে আমরা একটা সহজ চাই নিই, হ্যাঁ, এত সহজে বোঝা যায়। আল্লাহ,
আমরা এমন একটা ম্যাট্রিক্স করব এখন, সেটা হলো আমরা এটা দেখাই নাই। আমরা একটা ম্যাট্রিক্সে 5 নম্বর ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্সে বলছিলাম এ ইনভার্স 1 সমান সমান আইডেন্টিটি। এখন আমরা এটা প্রমাণ করব। আমাদের কাছে আছে 2/2 ম্যাট্রিক্স এ সমান সমান 7 9 6 12 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2/2 ম্যাট্রিক্স। পূর্বের সমাধান থেকে পাই। আচ্ছা এটা দেখতেছি একটা সমাধান থেকে নিয়েছে, পূর্বের সমাধান থেকে পাই বলতেছে। আচ্ছা আমরা ওইটা দেখব না, আমরা দেখব আমাদেরটা। আমাদের যদি আমরা এটা প্রমাণ করতে চাই, ঠিক আছে, বাম দিকেরটা আগে প্রমাণ করি। আমরা অন্যদিকে দেখাচ্ছি না, আমরা এটা যেটা আছে এটা কি করি। এই ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স আছে কি 7 9 6 12। ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি কি 1/a নাকি 2 7 এর লগে। প্রশ্ন হয়েছে সাথে সাথে আমরা কীভাবে করব নাকি। ওরা তো মনে করে একটা মান পাইছিল ইনভার্স পূর্বের মান, আমরা এটা ইনভার্স করি, এটার ইনভার্স করে ফেলি একবারে। 5 7 সরি 12 লগে 7 গুণ করি, 7 গুণ 12 7 12 84 84 মাইনাস 6 9 54 মাইনাস 54 30। যদি আমরা এভাবে করি ম্যাথটা হয় কিনা আমরা একটু দেখবো, ঠিক আছে। 30 30 9 সাথেও তাইলে 30 দিয়ে দিই, 30 6 সাথে 30। এখানে অন্য একটা ম্যাথ দিয়ে করছে, বাট আমি যেটা করাতে চাচ্ছি সেটা দিয়ে করছে না। তারপর আমরা একটা ম্যাথ মিলানোর জন্য চেষ্টা করতেছি। আমার কাছে তো আর সবসময় কি থাকবে না, গাইডের নিয়ম ধারা আমার কাছে কিন্তু সবসময় থাকবে না। তাহলে আমি কি করব, গাইডের নিয়ম ধারাটা কীভাবে আমি ফলো করব, এটাই আমার এখন কোশ্চেন। আমি আসলে কিভাবে করব। ঠিক আছে, আমরা জানি এখানে কি করতে হবে, এবার অন্য কলম দিই যাতে বোঝা যায়, ঠিক আছে। আমরা আমাদের গুণের স্টাইলে করে ফেলি, তাই না। রোকে কলাম, কলাম এখানে কি হবে রো, আর এদিকে হয়েছে কলাম, ঠিক আছে। যে রো কলাম করি, দেখি রো আর কলাম করি, তাহলে 7 7 49, তাহলে কি লেখা যায় 49 নিচে 30 6 9 54 6 9 কত 54 54 30 সরি 6 9 54। এটা আমাদের কি থাকবে প্লাস অবস্থায় 54 30, আমাদের দুইটা সংখ্যা না। এবার এটাকে এটা দ্বারা 7 9 63 নিচে 30 9 লাগে 12 গুণ 9 গুণ 12 যোগ 108। এটাকে আবার করতে হবে কিন্তু পরে। তার মানে এবার এসে 6 7 7 6 7 42 30 প্লাস 12 6 12 72 72 30। এটা বদলি 6 9 54 30, এটা 12 12 146 30। এইটাকে আবার আমরা করব। আমাদের যাতে এখন এইটা লাগতেছে না, আমরা এটা বাদ দিয়ে দিই নাকি। এটাকে আমরা আবার উপরের দিকে নিয়ে যাই এখান থেকে, হ্যাঁ। তাহলে এখানে 30 কমন যায় 30 একসাথে করে ফেলি, আমাদের জায়গা কম। 49 যোগ 54 103 30
63 যোগ 108 108 এটা হচ্ছে কত 171 30 এটা হলো 30 এটা 30 তো কীভাবে পাইছি বুঝছো ইয়া করলে 30-এ আসবে এটা বড় সংখ্যা 42 যোগ 72 114 54 যোগ 144 198 দেখি আইডেন্টিটি মিলে কিনা চেষ্টা করে দেখি এবারে ভাগ করি 103 নিচে হচ্ছে 30 মিলে নেই এটা যায় না ভাগ যায় না তারপর হচ্ছে 17 কেন 171 ভাগ 30 এটা একটা আসছে সেটা হলো 57 10 114 ভাগ 30 19.5 198 ভাগ 30 33 5 33 5 তার মানে এটা যেটা আছে এটা থাকবে 103 30 আচ্ছা আমাদের আইডেন্টিটি কি মিলছে কি মনে হয় আমাদের আইডেন্টিটি কিন্তু মিলে না কেন মিলে না এটা বের করতে পারছো আমাদের কোনো পূর্বের কোনো সংখ্যা নাই এদের একটা পূর্ব সংখ্যা ধরছে সেটা আবার তারা আগের ম্যাথকে কপি করে করছে না আমি একটু দেখতেছি পূর্বের ম্যাথটা আসলে কি ছিল আমাদের ম্যাথটা মিলে নাই প্রথমত হয়েছে এখানে 30টাই অনেক বড় সংখ্যা না অনেক বড় সংখ্যা এটার জন্য আমাদের প্রথমটা মিলে নাই এখানে আমাদের এটা ঠিক আছে কিনা 7 12 84 না 7 12 72 দেখি তো 7 গুণ 12 84 ঠিক আছে 6 নং তো 54 এটাও ঠিক আছে 30 তো হয়ে গেছে এখন এই অঙ্কটা কিন্তু মিলে নাই এটা কিন্তু ভুল হয় নাই তাহলে আমাদের আরও একটা অঙ্ক করতে হবে কীভাবে তুমি যখন করতে থাকবা কারণ তোমরা অনেকে চিন্তা করবে কি বই থেকে দিচ্ছে আমি এখানে বই থেকে অন্য একটা মান দেখছি আর আমি যদি তোমার অন্য একটা মান দিয়ে দিই তখন তুমি কি করবা বলবা দেন কী রে স্যার কীভাবে মিলাইছে আমরা মিলাতে পারতেছি না কেন ঠিক আছে এটা একটা সমস্যা দেখা দিতে পারে দেখি আমরা এরকম আর কোনো অঙ্ক আছে কিনা দেখো তোমাদেরকে আমি আসলে যে ম্যাথটা করাইছি সেটার একটা দেখো নিচের এ ম্যাট্রিক্সে একটি 2/2 গুণ দেখাও যে এটা ঠিক আছে এটা একটা লেখছে পূর্বের সমাধান থেকে পাই এ ইনভার্স সমান সমান 2 5 3 0 10 মানে ওদের একটা মান ছিল সেটা ছিল 30টা ঠিকই আছে 7 এর উপর 30 আছে 6 আচ্ছা তারা কি করছে ম্যাথটা এভাবে করছে না 6 ছিল তখন আমরা এটাকে তারা অ্যাডজয়েন্ট করছে কি করছে অ্যাডজয়েন্ট মাত্র মাথার ঢুকছে এটা কি করছে অ্যাডজয়েন্ট ইনভার্স 1/1 এটারে অ্যাডজয়েন্ট করছে এটারে যেভাবে অ্যাডজয়েন্ট করছে সেম এটাকে অ্যাডজয়েন্ট করছে আচ্ছা যদি এটাকে আমরা অ্যাডজয়েন্ট করিও থাকি এই ইনভার্সের মান যদি আমরা অ্যাডজয়েন্ট করে থাকি তাহলে আমাদের কত আসে একটু দেখি চলো কফ্যাক্টর করলে আমরা কি পাই কফ্যাক্টর করলে আমরা পাবো 12 এদিক থেকে 12 আবার 9 ধরলে পাবো 6 তার মানে 12 এর পাশে পাবো 7 আর এই পাশে পাবো 9 এটা হচ্ছে আমাদের কফ্যাক্টর আর এটা কি আমরা কি আছে মাইনাসে আছে
ওকে, যদি আমরা এটাকে অ্যাড জয়েন করি 12 30 মাইনাস 6 30 মাইনাস 9 30 7 30 এবার কিন্তু মিলবে। দেখো অ্যাড জয়েন করলে কিন্তু ঠিকই মিলে গেছে। ইনভার্সের মান বের করলে হয়ে যাবে। দেখো আর কিচ্ছু করতে হবে না। আছে কত 12 30 2/5 এটার মান আসে 2/5। এটা ধরো 3 দুগুণে 6 3 10 30 2/10। এটা ধরো 3 তিরিকা 9 3 10 30 3/10 মাইনাস এটা সামনে মাইনাস আছে, সরি 7 30 এবারে তাকাও, এবারে ম্যাথটা মিলবে। দেখো এটা লেখছে কি পূর্বের সমাধান থেকে পাই। এত পূর্বের সমাধান দেখার দরকার না। এই ইনভার্সের মান বের করতে বলছে, আমরা বের করছি কিভাবে? আমরা জানি এটাকে কফ্যাক্টর করছি, কফ্যাক্টর করে আমরা এটাকে অ্যাড জয়েন করছি। অ্যাড জয়েন করলে আমাদের মানটা কিভাবে আসে? এভাবে আসে। এবার এই ইনভার্স মানের উপরে পর দেখো উপরে আমরা যে মানটা পাইছি মাত্র, এটা আমরা কি করছি? মাত্র করছি। করার পর এটার সাথে গুণ করার পর 1 0 1 0 এবারে কিন্তু মানে মানটা বের হয়ে যাবে। আর কোনো সমস্যা নেই। ওইটা ভুল ছিল, কিন্তু আমাদের বের করার নিয়মটা ভুল ছিল, কিন্তু আমরা এটা চিন্তা করার দরকার ছিল ইনভার্স 1-এর মানটা আমাদের প্রথমে কফ্যাক্টর করতে হবে। কফ্যাক্টর আমরা এটা করি নাই, কফ্যাক্টর করি নাই, অ্যাড জয়েন করছি শুধু। হবে না, কফ্যাক্টর করতে হবে, অ্যাড জয়েন করতে হবে। তাইলে আগে স্যার আগে তো এটা উপরে ছিল 12 ছিল 30 ছিল, কিন্তু আপনি মিলাতে পারেন না কেন? আমি মিলাই না, আমি করিই নাই। আমি সরাসরি 30 এত এটারে বসাইছি। যদি আমি করতাম তখনও চলে আসতো। এটা আমার ভুল ছিল, এটার জন্য ক্ষমা প্রার্থী। বাট তোমাদেরকে এখন বুঝে দিতে পারছি, ভুল করলেই শিখা হয়। ঠিক আছে, ভুল করলেই শিখা হয়। আমি এটা ভুল করছি, ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবা। বাট আমরা ভুল করার মাধ্যমে শিখছি। তাহলে আজকে যদি আমাদের এরকম অঙ্ক আরেকটা দেওয়া হয়, আর ভুল করবো? কফ্যাক্টর করে অ্যাড জয়েন করে মানটা আমরা কী করে ফেলবো? বের করে দেবো। আরেকটা অঙ্ক আমি দেখাতে চাইছিলাম, সেটা দেখা একটু। যদি দেখা আছে ফি কিউ সমান 22 6 11 3 এবং পি সমান 4 1 7 2 কিউ বের করো। এমন অঙ্ক আসলে আমরা কী করতাম বলো তো? এমন অঙ্ক আসলে আমরা প্রথমত বিয়োগ করে দিতাম নাকি? বিয়োগ করে দিলে কিউ মান বের হয়ে যায় নাকি? পি কিউ থেকে পি বিয়োগ করলে কিউ মান বের যায়। অনেক সহজ। ওকে, আমরা এরকম মান থাকলে পি কিউ আছে। কিউ যদি আমাদের কি দরকার? কিউ দরকার। এখানে নিয়ে এইভাবে কিউ দরকার, নিয়ে নিলাম। আছে কি পি কিউ সমান পি ইনভার্স 1। আমাদের মান কি ছিল? 22 6 11 3। এটাকে আমরা রেখে দিলাম, গুণ অবস্থায় রেখে দিলাম 22 6 11 3। বুঝতে পারছো? এখন সমীকরণ এবার পি ইনভার্সের মান যদি আমরা নির্ণয় করি, আমাদের মান দিয়েছেন একটা 4172। যদি এটা আমরা করি 4 দুগুণে 8 7 একে 7, আমরা কত আসে? 1 আসে। কত? 1। এবার আমরা লিখব কফ্যাক্টর অফ এ। আমরা পি এর মান বের করতেছি, কফ্যাক্টর অফ এ। তাহলে আমরা লিখি কফ্যাক্টর অফ এ পি। হ্যাঁ, কফ্যাক্টর অফ পি। এর ক্ষেত্রে আমরা জানি এখানে যত আছে 7 2 উপরে চলে আসবে, 7 উপরে চলে আসবে। 2 আর 7 যদি উপরে চলে আসে, তাহলে 7 বরাবর আছে 1, 4 বরাবর 2 বরাবর আছে 4, প্লাস মাইনাস প্লাস
হয়ে গেছে ক ফ্যাক্টর। এখন আমরা এটাকে কী করবো, অ্যাড জয়েন করবো, অ্যাড জয়েন করবো। অ্যাড জয়েন্ট অফ পির ক্ষেত্রে আমরা কী করি, আমরা জানি কি রোকে কলাম, কলামকে রোকে কলাম করে দিই। 2 - 7 - 1 4, রোকে কলাম, কলামকে রো করে দিলাম, ঠিক আছে। এবারে পি এর মেন মান ইনভার্স 1/p, ঠিক আছে। এটার মান হয়েছে কত, 2, পি কত পাইছিলাম আমরা 1, 7 - 1, এখানে মানে দিন শেষে কী থাকবে, মেন যে মানটা ওইটাই থাকবে 1, এটা তো 1 চলে আসবে আসলে, এসে 4 1, তো এটা নিচে আছে, এটা নিচে আছে, আমরা জানি কত আসবে 2 1 - 7 4। এখন আমাদের কি আসছে 2 1 - 7 4 চলে আসছে। 1 নং সমীকরণ বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটা কই ছিল, এইটা। আমাদের কাজটা বেশ শুরু করি, মেন কাজ ফি ইনভার্সের মান বের করছি মাত্র। এখন কিন্তু ফি কিউর মেন যে কাজগুলো করি নাই, ঠিক আছে। ফি ইনভার্সের মান বলতে আমরা দেখি আমাদের পুরো ইয়াটাই করতে হয়েছে, ঠিক আছে। ফি ইনভার্সের মান বসাই গেলে আমরা জানি কিউ সমান 2 - 1 - 7 3 না, এটা কি করছি আচ্ছা, কি করতে হবে 22 6 11 3, এটার সাথে এটার কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে রো কি কলাম 2 কত 40 - 11 12 - 3 -154 প্লাস 46। আমি মানে ওইখান থেকে সরাসরি বসাই দিচ্ছি, কারণ এটা বলতে হবে না, এখানে তোমরা গুণ লাগাতে পারো, এই জন্য বলতেছি না, যেভাবে আছে বসাচ্ছি। বলতে পারো যে স্যার আপনি তো কপি করলেন, আমরা কপি করলে তো দোষ নাকি। আমি কপি করলাম বলতে একটু সুবিধা, আবার ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। 33 9 110 -30, দেন এটা আমাদের কিউ, এটা আমাদের কি কিউ। তাহলে আমাদের কিউ বের করা মানে এভাবে যদি অঙ্ক আসে এভাবে কী করবা, শেষ করবা। এটা আমি একটা নিয়ম ছিল, এটাই করে দিলাম। তোমাদেরকে কথা দিয়েছিলাম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স করবো, বাবা সরি অর্থগুণার ম্যাট্রিক্স করে দেবো। ম্যাট্রিক্স দেখে আমারই মাথা ব্যথা হবে, কত বড় ম্যাট্রিক্স। ওকে, তোমাদেরকে এটা আমি বোর্ডে করে দিলাম না, এটা আমি তোমাদের এভাবে বুঝাই দিই, বই দেখেই বুঝাই দেবো। দেখো সবাই বইয়ের দিকে দেখো, এই হলো আমাদের ম্যাট্রিক্স 1/√3 1/√6 এগুলো থাকবে। একটা ম্যাট্রিক্স দিলে মনে করো অনেক বড়। সলিউশন, কোনো ম্যাট্রিক্স রূপান্তর ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যে গুণফল একক ম্যাট্রিক্স হয় তাকে অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। ওকে, অবেদন ম্যাট্রিক্স দেওয়া আছে মান রূপান্তর ম্যাট্রিক্স, এটার আমরা কি করতে বলছি, রূপান্তর করতে বলছি। আমরা জানি এটা ঠিক আছে। রূপান্তর ম্যাট্রিক্সের মধ্যে কী করছে 1/√3 এটা বসাইছে, হ্যাঁ 1/√3 1/√3 1/√3, এরা হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স। আমরা কী করলাম, অ্যাডজয়েন্টের ক্ষেত্রে রোকে কলাম করছিলাম, মনে আছে। অ্যাডজয়েন্টের ক্ষেত্রে রোকে কলাম করছে, কলামকে রো করছে, সেটা করলাম। আচ্ছা, তারপর আমাদের কি করতে বলছে, অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স আমরা কি জানি এই রূপান্তর ম্যাট্রিক্সের লগে মূল ম্যাট্রিক্স কী করতে হয়, গুণ করতে হয়। এই যে রূপান্তর ম্যাট্রিক্স এটা কি করছে, অর্থগোনাল লগে গুণ করছে। আমাদের আগের নিয়ম রোকে কলম দ্বারা গুণ, রোকে কলম দ্বারা কী করছে, গুণ করছে। স্যার 1/3 আসছে, এখানে আসছে 1/3 হোল স্কয়ার, এমনকি 1/√3
এটার লগে 1/√3 গুণ করলে 1/3 হোল স্কয়ার, তার মানে আমাদের কি আসে 1/3 রুটার স্কয়ারে কাটা 1/3, 1/3 লগে 1/6 হলে এখানেও কি আসে হোল স্কয়ার চলে আসে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর নিয়ে যাবা, এই জিনিসটা একটু হার্ডলি আসবে, বাট সরি এটা হচ্ছে 1/3, এটা 1/3, এটা 1/3, এটা 1/3 গুণ করলে কি আসে সেম আসবে 1/3 1/3 1/3। এখন আমাদের এসে এটার রো এটার কলাম 1/3 ইন্টু 1/6 দেখছো চলে আসছে আলাদা। এবারে মান বের করে ফেলবা এভাবে আস্তে আস্তে করে একটা একটা গুণ করবা, গুণ করে এভাবে মান বসাবা, বসানোর পর এরকম একটা ম্যাথ আসবে। আমরা জানি এটা 1 আসছে, এখানে 0 মানে কি আছে 0 আছে, এটা 0 মানে 0, এটা 0 মানে 0। অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক কোণা পুরোটা কি হবে 1 হবে, অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক কোণা সবগুলো কি হবে 1 হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এটা করাইলে তুমি তো বুঝতেছো আমার যে বোর্ড মাশাল্লাহ, এই বোর্ডে করলে এত বড় ম্যাট্রিক্স আনানো সম্ভব না, অনেক সময় লাগবে। এই জন্য তোমাদেরকে আসলে বইয়ের মাধ্যমে আমি কি করছি বুঝিয়ে দিছি, তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না, সিম্পল করেই বুঝিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে, তারপরে আমি একটা তোমাদেরকে বলছিলাম সৃজনশীল ম্যাট্রিক্স করাবো। সৃজনশীল ম্যাট্রিক্স আমরা ক্লাসে একদম লাস্ট স্টেপে চলে এসেছি। সৃজনশীল ম্যাট্রিক্স, আসলে সৃজনশীল ম্যাট্রিক্স কেমন আসে, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দিচ্ছে 3/4 ক্রমের ম্যাট্রিক্স হয় তবে যদি একটি 3/4 একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দেখাও যেখানে m সমান সমান m স্কয়ার, m সমান সমান m স্কয়ার। আমাদের একটা ম্যাট্রিক্স একটি m ম্যাট্রিক্সটি m দ্বারা গুণ করলে m স্কয়ার পাওয়া যায়, m সমান সমান m স্কয়ার হয়, তাহলে m একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আমরা প্রমাণ করতে m সমান সমান i মাইনাস আমাদের ম্যাট্রিক্স ধরছি a, এটা হচ্ছে একটা সূত্র আর কি, এটা সূত্র যেটা ধরলাম আমরা, এটাকে স্কয়ার করলে তো আমরা জানি এভাবে আসে। ঠিক আছে, এটা হাত দিয়ে করাইলে মনে হয় ভালো হইতো তোমাদের জন্য, আসলে আমি একটু অসুস্থ তো এই জন্য তোমাদের কাছে সরাসরিভাবে বলতেছি আর কি। বাট এই ম্যাট্রিক্সটা এনইউতে আসছে কিন্তু কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়াতে আসে নাই, তো তোমরা এটা নিশ্চিত থাকো এরকম ম্যাট্রিক্স আসলে যেমন কি এটা প্রমাণ, এটা তোমাদের আমি করাইছি প্রমাণটা। তারপরে এটা এরকম ম্যাট্রিক্স আসে না সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পরীক্ষা দিয়েছে তাদের এখন পর্যন্ত আসে না, কিন্তু যারা ডাকে বিয়ান তাদের জন্য অবশ্যই তাদের জন্য রিস্ক আছে, কিন্তু তাদের আসতে পারে। ডাকে বিয়ানদের আটকানোর জন্য হয়তো বা স্টুডেন্টদের আটকানোর জন্য স্যাররা হয়তো এরকম একটা ম্যাট্রিক্স দিতে পারে, এটা কিন্তু আমি বলতে পারি যতটুকু আর কি, কোনো না কোনো বছর আসতে পারে। ঠিক আছে, আমরা সামনে আসলে কি পড়বো, এটা আমরা আজকে লিখে দিচ্ছি, সেটা হলো আমরা ম্যাট্রিক্স পদ্ধতি আমরা দেখে ফেলছি নাকি আবার লাগবে, আরও একটা করাবো সমস্যা নেই পদ্ধতি, আর হচ্ছে ক্রেমারের নিয়ম অনেক বড়, তারপরও আমি দেখাবো ক্রেমারের নিয়ম, আমি দরকার হলে 3টা অঙ্ক হলেও দেখাবো, 2টা অঙ্ক হলেও দেখাবো, 3টা দেখানোর সময় থাকবে না, মাফ করলে ক্রেমারের নিয়ম মাস্টকে দেখাবো। তারপরে আমরা কি করব, ক্রেমারের নিয়মের পর আংশিক বাজার ভারসাম্য ধরব, আংশিক বাজার ভারসাম্য স্যার আংশিক বাজার ভারসাম্য এগুলো আবার এখানে কেন, এটাই নিয়ম, অর্থনীতি যারা পড়ে তাদের জীবন তেজপাতা। ভারসাম্য আংশিক বাজার ভারসাম্যর 2টা ম্যাথ করাবো, তার মানে তোমরা আমার কাছ থেকে ক্রেমারের পাবার 2টা, এটার পাবার 2টা, এটার পাবা 1টা, কেননা ম্যাট্রিক্সের পদ্ধতি, ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এটা মানে মেবি না, ম্যাট্রিক্সের পদ্ধতি বলতে কি এটা না ম্যাট্রিক্সের মেথড, ম্যাট্রিক্সের মেথডে আমি এখানে তোমাদের 2টা করাবো এবং কি বুঝিয়েও দিব। ঠিক আছে, আর হচ্ছে ক্রেমারের নিয়মের 2টা, আংশিকের 2টা। স্যার এই 6টা অঙ্কের মাধ্যমে আপনার ক্লাস একটা শেষ করে দিবেন? না রে ভাইয়া, এগুলো এখনও শেষ হওয়া সম্ভব না, যদি সময় পাই তাহলে সামগ্রিক বাজার ভারসাম্যটা দেখাবো, যদি সময় পাই সামগ্রিক বাজার, বাট আপাতত এই তিনটা আপাতত করো, এই 3টাই আসলে করাবো।
আর সামগ্রিক দেখাতে পারবো কি না জানি না, যদি সময় থাকে 50 মিনিটের বেশি না হয় তাহলে অবশ্যই দেখতে পারবো, সমস্যা নেই। আমার ক্লাসগুলোর দিকে তাকাইও, একটু দেখো, তোমরা বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি লাইক করো, কমেন্ট করো। বুঝতে না পারলে জানাবো যে স্যার এটা তো বুঝতে পারি নাই, আমি আবার দরকার হলে তোমার জন্য আরেকটা সলভ ক্লাস নেব, সেখান থেকে তোমাদের এগুলো পড়াবো। 5টা ক্লাস বলছিলাম, আজকে আমাদের 4র্থ নম্বর ক্লাস। জানি না 5 ক্লাসে শেষ হবে কি না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। সামগ্রিক বাজার যদি করে ফেলি তাহলে আর মনে হয় একটা ক্লাস লাগবে, আর সামগ্রিক বাজার যদি না করতে পারি তাহলে আরও 2টা ক্লাস মেবি লাগবে, 2টা বা আড়াইটাকে আমরা একটু টানি। বেশি বেশি মিনিট, আমি যদি 1 ঘন্টার বেশি ক্লাস নিতে পারি তাহলে আড়াইটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। মানুষের মৃত্যুর কোনো ইয়া নাই, তো সবাই বেশি বেশি ইস্তেগফার করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যাতে আমাদের সবাইকে নেখায়েত দান করে, সর্বোচ্চ চেষ্টা করো আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার তৌফিক দান করে।